নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার চ্যানেলে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো এখানে সব গোছ গাছের পর্ব চলছে। আগের দিনের ভিডিওতে তো দেখেছিলে যে বাসন টাসন ধুয়েছিলাম, তারপরে বাজারের ভিডিও। তো আজকে আমাদের বাড়ির সঙ্গ আছে, তাই তারই তোড়জোড় চলছে। তো যেহেতু এখন বেলা ছোটো, একদম সকাল সকালই সঙ্গ আরম্ভ হয়ে যায় দুটোর পরপরই। তো তার মধ্যেই সব গোছ গাছ করা মানে খুবই একটুখানি চাপের বিষয়। তো সকাল থেকেই শুরু করে দিয়েছি, এদিকে গোছ গাছের পর্ব চলছে। এখানে যেসব ফুল টুল দেখতে পাচ্ছ, জবা, গাঁদা ফুল, রজনীগন্ধা, তারপরে দুবলো, তুলসী পাতা সবই কিনে আনা হয়েছে। দুবলোটা বেছে রেখেছি আর মালাগুলো মাসি গাঁথবে। আর ফুলের এই যে সবুজ অংশটা তো ফেলে দিয়েছি, আর এগুলো সব ধুতে হবে। মোটামুটি সব কমপ্লিটই করে গেছে। এই যে মাসি এসছে, মাসি মালা গাঁথবে। আর এর মধ্যে হলো যে বেলপাতাগুলো বেছে রেখেছি, এগুলো সব ধুতে হবে, জলটা এলেই ধুয়ে ফেলবো। আর এখানে যে সাবু ভিজিয়ে রেখেছি, আর একটু জল দিতে লাগবে সাবুতে। আর আমাদের যেহেতু সিঁদুর লাগে তাই সিঁদুরটাও এনে রেখেছি, না পরে এগুলো ভুলে গেলাম। আর এখানে দুধ নেওয়া হয়েছে। আর এই দেখো এরকম সাজানো হয়েছে। তো কি বলতো, গুরুদেবকে স্নান করিয়ে চরণে তুলসী পাতা দেওয়া হয়েছে, এরপরে সাজানো হবে, তারপরে গায়ে চাদর দেওয়া হবে। এরকম। আর এখানে আলপনা দেওয়া হয়েছে, আর ভিজে ভিজে বলে না, আর জায়গাটা তো প্লেন না, এর জন্য এরকম হয়েছে। দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমাদের গুরুদেবের ছবি এক জায়গায় থাকে, আর এখানে বসার আসন করতে হয়, যে এখানে এসে গুরুদেব বসবে। তো এখানে তো ফুল টুল দিয়ে সাজানোই হবে, আর প্রসাদটাও এখানেই দেওয়া হবে। আর এইখানে হলো গুরুদেবের মঙ্গল ঘট রাখা হবে, আর ওই যে ওখানে তুলসী গাছ, বৃন্দাজি। তো কেমন লাগছে অবশ্যই একটু জানিও। তো এদিকে কাজ কমপ্লিট করে নিই, ওর পরে আসছি। আজকে সকালের মেনু খিচুড়ি আর আলু ভাজা। তো আমাদের গুরুদেবের অনুষ্ঠানে যে উপোস করা সেটা লাগে না, মানে নিরামিষ খেলেই জোগাড় করা যায়। তেমন খাওয়া দাওয়াটা করে নেব। গাইস দেখো এই যে এখানে সব কমপ্লিট হয়ে গেছে, আর আসারও টাইম হয়ে গেছে। এই যে তো আমাদের গুরুদেবের ছবিটা থাকে এখানে, কিন্তু এই যে বসার আসনটা এখানে করতে হয়। আর এই যে ভোগটা সাজানো হয়েছে, সব কিছুই জোগাড় করে দিয়েছে। এই যে এটা দিয়ে আরতি করে, যে এখানে ধরো জবা ফুল, দুবলো, তুলসী পাতা, এখানে বেলপাতা, ফুল সবই আছে। এই যে মুখসিদ্ধি, 5 রকমের ফল, 5 ফল আসনিতে। ঘরটা আমি বসাইনি, ঘরটা এসে বসাবে। তো এখানে সবই জোগাড় করছে। এই যে মঙ্গল ঘট মেন, যেটা আমাদের যে বৃন্দাজি, সবই জোগাড় করে নিয়েছি। প্রদীপ মদীপ জ্বালিয়ে দিয়েছি, মোমবাতিটা জ্বালাইনি, জ্বালাবো। তো এখন এদিকে সব মানে বসার জায়গা ঠিক করে দেবো, তাহলেই কমপ্লিট হবে। আর এর মধ্যে আছে দুধ, কলা আর একটা বাতাসা দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই একটু জানিও। আর এই দেখো সঙ্গের সব চলে এসে সব গুরু বোনরা। আর এসে ধরো আমি তো সব কমপ্লিট করে রেখেছিলাম, তবু যেইটুকু ছিল মানে ওরা সব ঠিকঠাক করে নিয়েছিল, মানে সবগুলো ধরো এদিক ওদিক একটু হয়ে গেছিলো, সেগুলো ঠিক করে নিচ্ছিলো। আর গুরুদেবের চারিপাশে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলো। আমরা তো শুধু মালাটা পরিয়েছিলাম, দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আর এই দেখো আমার ছেলের কাণ্ড। এই যে ঢোলটা কী বলতো, যাদের বাড়ির সঙ্গ থাকে তারা তখন নিয়ে যায়। ধরো এরপরে যাদের বাড়ির সঙ্গ তারা নিয়ে যাবে। আমরা যেহেতু আগের বার এনেছিলাম, তো এই দেখো এখানেই ছিল। তো এই দেখো ছেলে বাজাচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে।
দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবাই চলে গেল গুরুবোনরা। আর এই যে আমি এখন একটু সাবু নিয়ে বসেছি, মানে প্রসাদ এটাই হলো মেন প্রসাদ। আর গুরুদেবের যে 5 ফল ছিল সেটা একটা খেয়েছি, ছেলে একটা খেলো, মানে আছে এখনো, ওই ঘরেও রেখেছি 5 ফল, মানে অনেক হয়েছিল তো সবাই আবার সাথে করে নিয়ে এসেছিলো, এই জন্য এক থালা হয়ে গেছিলো। তো সবাইকেই একটা করে দেওয়া হয়েছে, আর এখনো আছে, তো পরে আবার খাবো। আর সাবুটা দেখেই মনে হচ্ছে আমি খাবো কখন। তো দেখাও, এগুলো দেখাও একটুখানি কাছে গিয়ে। সঙ্গটা ভালোই হয়েছে, খেয়ে নাও, সাবু খাও। দেখো মঙ্গল ঘরটা এখন জায়গায় গিয়ে রাখবো। এবার গুরুদেবের এগুলো সব নামিয়ে ফুলগুলো একটা প্লাস্টিকে রাখবো, ওগুলো জলে দিয়ে আসবে, তারপর ঠাকুরটা গুরুদেবের জায়গায় নিয়ে গিয়ে রাখবো। এগুলো আস্তে আস্তে সব নামিয়ে নেবো, কারণ ফুলগুলো জলে দিতে হবে। আর এই যে কাপড় টাপড়গুলো সব ধুয়ে রাখতে হবে। মালাটা থাক, আজকের দিনটা মালাটা থাক, এগুলো সব রাখি। আর ওদিকে মা সমস্ত বাসন ধুচ্ছে, তো এই কাপড় টাপড়গুলো তো কালকে ধুতে হবে। অনেক ফুল তো ঝরা এর জন্য নিয়ে যেতে প্রবলেম হচ্ছে, কারণ পায়ে পড়বে, এর জন্য সবগুলো আগে ফুলটা ছাড়িয়ে নিয়ে তারপরে নেওয়াটাই বেটার। তো গাইজ এই যে এখানে সব বাসন কোসন ধুয়ে উপর করে রেখেছি, আর অনেক কিছু ধোয়া কাচা আছে। তো কালকে তো মানে চেয়ারে বসিয়েছিলাম, চেয়ার টেয়ার সব ধুতে হবে, যে কাপড় টাপড় ব্যবহার করছিলাম সব ধুতে হবে, প্রচুর জিনিস ধোয়া কাচা আছে কালকে। ধুয়ে সবে ড্রেস চেঞ্জ করে সবে ফ্রি হলাম, এখনও তাও বাসনগুলো মানে তোলা বাকি আছে। তো এই কাজটাই বাকি আছে, জামা কাপড়গুলো পড়েছিল সব ভাঁজ করলাম, সব কাজ কমপ্লিট করলাম, শুধু কালকের ধোয়া কাচাগুলো বাকি আছে কালকে সেটা। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।